চিকেনের পরিমাণটা দেখেন, জাস্ট 60 টাকা প্রাইসের ভিতরে আমরা প্রোভাইড করতেছি। ফরিদপুর থেকেও আমি ইউএস এর ফিল পেয়ে গেলাম, কারণ ফরিদপুরেও এখন পাওয়া যাচ্ছে ইউএস এর ভাইরাল খাবার চিপস চাট, যেটা বিক্রি করছে ফরিদপুরের দুজন স্টুডেন্ট উদ্যোক্তা। তাই আমি আর দেরি না করে চলে গেলাম এইটা ট্রাই করার জন্য। এখন আমি দেখবো ও আপনাদের জানাবো যে এটা কি কি দিয়ে বানানো হয়। জাপো, এটা কি কি দিয়ে বানানো হয়? হ্যাঁ, এটা হচ্ছে টোটালি 12 ইনগ্রেডিয়েন্ট থাকে। এটা একটা চিপসের ভিতরে আমরা দেই। তো আমরা চেষ্টা করি যে সবাই জানি ভালো একটা টেস্টের মাধ্যমে উইথ দ্য প্রপার হাইজিন একটা ভালো কিছু খেতে পারে একটা শর্ট অ্যামাউন্টে। আচ্ছা ঠিক আছে, বানানো স্টার্ট করেন। আচ্ছা, তো আপনি চুজ করেন কোন ফ্লেভারটা দিব। এটা আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন। ঠিক আছে ভাই। এটা হচ্ছে চিপ থ্রিলস, ইউএস এর একটা রেসিপি। আমি এটা হচ্ছে বাহির থেকে ইন্সপায়ার্ড হয়েছি, তবে বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে অন্যান্য এলাকায়, তারা হচ্ছে এটা লঞ্চ করছে অলরেডি। তো আমি একজন ইন্সপায়ার্ড ফরিদপুরে ফার্স্ট। তো ফার্স্টে আমি এখানে অ্যাড করব সাম অফ টমেটোস, এরপর হচ্ছে আমি অ্যাড করব ক্যাপসিকাম, অ্যাড করব কিউকাম্বার, অনিয়ন, চপড অনিয়ন, এরপর হচ্ছে গ্রিন চিলিস, তারপর হচ্ছে করিয়েন্ডার লিভস, ফ্রেশ ক্যাবেজ, জুলিয়ান কাটেড চিকেন সর্টে। চিকেনের পরিমাণটা দেখেন, জাস্ট 60 টাকা প্রাইসের ভিতরে আমরা প্রোভাইড করতেছি। এরপর হচ্ছে সুইট কর্নও যাবে এখানে হিউজ পরিমাণ। এরপর হচ্ছে আমরা একটু টেস্টিং সল্ট অ্যান্ড স্বাদ মতো হচ্ছে হ্যান্ডমেড হচ্ছে চিলি ফ্লেক্স ঝাল বৃদ্ধি করার জন্য। এরপর হচ্ছে হ্যান্ডমেড টমেটো কেচাপ, এটা হচ্ছে ঝালের পরিমাণটা বা ঝালের স্বাদটা আরো বৃদ্ধি করে। এরপর হচ্ছে হ্যান্ডমেড হোয়াইট মেল, হচ্ছে আপনাদের চিপস চাট। তারপরে আমি হাতে পেয়ে গেলাম সেই ভাইরাল চিপ চাট। এইটা খাওয়ার আগে সর্বপ্রথম আপনারা এই চিপসটা মিক্স করে নেবেন, কারণ 12 রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিপসটা বানানো হয়। তাই ভালো মতো মিক্স করে নিলে সবগুলো টেস্ট আপনারা একবারেই পাবেন। এইটা যেহেতু ইউনিক একটা খাবার, ইউনিক টেস্ট নেওয়ার জন্য আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। তাদের কাছে 4-5 ধরনের চিপস থাকে, সেখান থেকে আপনারা যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন। ইন্সপায়ার হয়ে সর্বপ্রথম ঢাকায় এটা বানানো স্টার্ট করে, কিন্তু এখন ফরিদপুরেও পাওয়া যাচ্ছে। মেয়ে হয়ে আপনাদের এই বিজনেসটা করার প্ল্যানটা মাথায় কিভাবে আসলো? দেখুন, বর্তমান ওয়ার্ল্ডে আমরা ছেলে মেয়ে কোনো ইন্ডিভিজুয়াল বলতে কিছু নাই। অ্যান্ড ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, তারা সর্বপেশাকেই সমান চোখে দেখে, এবং এটা একটা সচেতনতারও বিষয় যে আমরা ছোট বড় সব পেশাকে যেন গুরুত্ব দেই। এবং বিদেশেও এই সব ম্যাটারগুলো অনেক জেনুইন। অ্যাজ ইউ ক্যান নো, আমার ইচ্ছা হচ্ছে হায়ার স্টাডি করার জন্য আর কি অ্যাব্রোড যাওয়া। তো সেখানে বেসিক্যালি এই সব জিনিস অনেক কমন। সো আমার পার্ট টাইম জব করার যে ইচ্ছাটা এটা আগে থেকেই ছিল, বাট আমাদের বাংলাদেশের যে সিস্টেম বলেন বা যাই বলেন সেখানে এইটা নাই যে আমাদের মতো ইন্টারমিডিয়েটে পড়া কোনো শিক্ষার্থী কোনো একটা ভ্যালুয়েবল জব পাবে বা কিছু। তো সেখানে আর্নিং সোর্সেরও ওরকম সুযোগ নাই। তো আমি চিন্তা করলাম নিজের একটা কিছু উদ্যোগ নিয়ে নিজে একটা কিছু রিপ্রেজেন্ট করে মানুষকে সেটার বেস্টটা দেওয়ার। এটাই শেখাও হয়ে গেল, প্র্যাকটিস হলো, এবং একা সার্ভাইভ করতে কি লাগে এটাও জানা হলো। আচ্ছা, এটা খাইতে হলে কই আসতে হবে? এটা খাইতে হলে আপনারা রাজেন্দ্র ক্যাম্পাসে পেয়ে যাবেন। যখন অন ডে থাকবে তখন হচ্ছে গেটের বাইরে, আর যখন অফ ডে থাকবে যেমন শুক্র শনি তখন থাকবে ক্যাম্পাসের ভিতরে, এখানেই।